মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনার পারদ। একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করে শক্তির বার্তা দিল ইরান। প্রতিরক্ষার কথা বললেও তেহরানের এই তৎপরতা ঘিরে উদ্বিগ্ন ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব। একের পর এক ক্ষেপণাস্ত্রের শত্রুর লক্ষ্যবস্তুতে ছুটে যাচ্ছে, এমন দৃশ্যই উঠে এসেছে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক ভিডিওগুলোতে। স্থানীয় সময় সোমবার প্রচারিত এসব ভিডিওতে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখানো হয়, যা নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে চলেছে। এদিকে ইরান দাবি করছে এসব সামরিক সক্ষমতা সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক এবং এ বিষয়ে কোনো ধরনের আলোচনা বা আপোষের কোনো সুযোগ নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার অংশ। তেহরান স্পষ্টভাবে বলেছে, এই সক্ষমতা কোনো বিদেশি চাপ বা আলোচনার বিষয় হতে পারে না। তবে ইরানের এই অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের সামরিক মহড়ার আড়ালে বড় ধরনের হামলার প্রস্তুতি থাকতে পারে। তাদের দাবি, প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আসলে একটি কৌশলগত বার্তা, যা ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এখনও ইরানের পক্ষ থেকে সরাসরি কোনো আসন্ন হামলার স্পষ্ট প্রমাণ পায়নি বলে জানিয়েছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখনও পর্যন্ত তাৎক্ষণিক হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। এদিকে সামরিক সক্ষমতার পাশাপাশি মহাকাশ প্রযুক্তিতেও অগ্রসর হচ্ছে ইরান। দেশটির রাশিয়ার সঙ্গে যৌথভাবে ৩টি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। স্যাটেলাইটগুলো হল পায়া বা তলু-৩, জাফর-2 এবং কাউসার 1.5। ইরান দাবি করছে, এসব স্যাটেলাইট ভূপর্যবেক্ষণ, কৃষি উন্নয়ন এবং পরিবেশ পর্যবেক্ষণ এবং স্মার্ট ফার্মিংয়ের মতো বেসামরিক কাজে ব্যবহার করা হবে। তবে পশ্চিমা দেশগুলোর আশঙ্কা ভিন্ন। তাদের মতে, স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তি দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফলে ইরানের মহাকাশ কর্মসূচি ভবিষ্যতে সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে ব্যবহৃত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এর মধ্যেই ইরানের সেনাবাহিনী কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। দেশটির সেনাপ্রধান বলেছেন, শত্রুপক্ষ যদি কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেয় তবে তা জেনে বুঝে ও কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি আরও জানান, সীমান্তে মোতায়েন সেনারা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং প্রয়োজনে আত্মত্যাগের জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, ইরান এখনও তাদের পারমাণবিক স্থাপনাগুলোর পুনর্গঠন এবং আধুনিকায়নের কাজ চালিয়ে যাচ্ছে। যদিও তেহরান বরাবরের মতোই বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি মন্তব্য করেছেন, ইরানের এই সামরিক এবং পারমাণবিক তৎপরতা শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধরনের নিরাপত্তা হুমকি। তার মতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। সব মিলিয়ে ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট এবং পারমাণবিক কর্মসূচি ইরানের সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে আরও জটিল করে তুলেছে, যা বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।